রাজনৈতিক পট পরিবর্তনের পর নিয়ন্ত্রণ পেতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড। শুধু ডনদের পরিবর্তন হয়েছে, বাকি সব ঠিকই আছে। আগে যেখানে জোসেফ, হারিস, মানিক, জিসানরা নিয়ন্ত্রণ করত, এখন সেখানে পিচ্চি, হেলাল, ইমন, মুরাদ সহ অনেকের নাম যুক্ত হয়েছে। চাঁদাবাজি, ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ, ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ, ফুটপাত, লেগুনা ও বাস টার্মিনালের তোলাবাজি ঠিকই চলছে। আধিপত্য নিতে রক্ত ঝরিয়ে মহড়া দিচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ। পালিয়ে বিদেশে থেকেও কেউ কেউ ঢাকাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকার পতনের পর আন্ডারওয়ার্ল্ডের যেসব ডন জামিনে ছাড়া পেয়েছে, তাদের বিরুদ্ধেই বেশিরভাগ অভিযোগ আছে। অপরাধ জগতের ডনরা নিজেদের আধিপত্য জিইয়ে রাখতে অবৈধ অস্ত্র ও গুলির যোগান দিয়ে নতুন বাহিনী গড়ার চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। এসব ব্যাপারে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে বলেন, শীর্ষ সন্ত্রাসীদের ওপরও পুলিশের নজরদারি রয়েছে। আধিপত্য নিয়ে তারা বিরোধে জড়াচ্ছে, নানা অপকর্মে জড়ানোর তথ্য পাচ্ছি। রেকর্ড হচ্ছে, মামলা হচ্ছে, আমরা পেলেই ধরে ফেলবো, কাউকে ছাড় দেব না। ফ্যাসিস্ট সরকারের আমলে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিস ও জোসেফ। ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে যারা যা কিছু উপার্জন করত তার 15% ঘরে বসেই নিত জোসেফ, হারিস। আওয়ামী লীগের পতনের পর জোসেফ, হারিস সহ অনেক ডনই এখন লাপাত্তা। তবে 5 আগস্টের পর আন্ডারওয়ার্ল্ডের বেশ কজন সন্ত্রাসী জেল থেকে মুক্তি পায়। এর মধ্যে একজন হলো মোহাম্মদপুরের পিচ্চি হেলাল। পিচ্চি হেলাল এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ধানমন্ডি, মোহাম্মদপুর সহ ঢাকার পশ্চিমের এমন কোনো এলাকা নেই যেখানে পিচ্চি হেলাল বাহিনী হাত দেয়নি। 16 আগস্ট রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার 4 থেকে জামিনে মুক্তি পায় শীর্ষ সন্ত্রাসীর তালিকার অন্যতম ইমামুল হোসেন হেলাল ওরফে পিচ্চি হেলাল। এছাড়াও কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী, তেজগাঁওয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন ও খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসু ও কারাগার থেকে মুক্তি পেয়েছে। রাজধানীর মিরপুর এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে গত 1 মাসে সন্ত্রাসীদের পৃথক 6টি গ্রুপ চাঁদা দাবি করে আসছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনের পরিচয় দিয়ে ওই প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে 20 লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়। পল্লবী থানা বিএনপির 91 নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা শীর্ষ সন্ত্রাসী মামুন এখন মিরপুর এলাকার আতঙ্ক। বিদেশি একটি নম্বর থেকে ব্যবসায়ীদের নিজে ফোন করে চাঁদা দাবি করে সে। মামুনের আপন বড় ভাই মুজিবুর রহমান জামিল পলাতক আরেক হেভিওয়েট সন্ত্রাসী। ছোট ভাই মশিউর রহমান মশু ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। 3 ভাই মিলে দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে মিরপুরের আন্ডারওয়ার্ল্ডের বড় একটি অংশ নিয়ন্ত্রণের ছক করে। কাইল্লা খোকন সবুজবাগ বাসাবো এলাকার নিয়ন্ত্রণ করছে। ফিনল্যান্ড থেকে 10 আগস্ট কাইল্লা খোকন দেশে আসে। এরপর থেকে পুরো এলাকায় তাণ্ডব শুরু করে। খিলগাঁও পল্লিমা সংসদ এলাকা নিয়ন্ত্রণ করছে মাদক সম্রাট মকবুল। কদিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম ওই এলাকায় অভিযান চালালেও মকবুলকে গ্রেফতার করতে পারেনি। রাজধানীর মগবাজার থেকে শাহজাহানপুর বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে মুরাদ। 5 আগস্টের পর জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হয়ে এই মুরাদ তার বাহিনীকে সংঘবদ্ধ করে বেপরোয়াভাবে মাঠে নেমেছে। শেল্টার নিয়েছে সাবেক এক কাউন্সিলরের। মতিঝিল এলাকার নিয়ন্ত্রণ যুবলীগের হাত থেকে সাবেক এক কাউন্সিলরের হাতে গেছে। তবে যুবলীগ নেতারা চাঁদার একটি ভাগ নিয়মিত পাচ্ছে। মিল্কি হত্যার আসামি ওই যুবলীগ নেতারা এখনও বহাল তবিয়তেই রয়েছে।